অনেকেই বলেন বাবার বাড়িতে অনেক কিছু করছেন, শ্বশুর বাড়িতে কিছুই করেননি। এই যে এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি ছিল। যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা কিন্তু আমার সম্পর্কে সবকিছুই জানেন। এই ভিডিওগুলো আমি কোনো একদিন করে রেখেছিলাম, ভেবেছিলাম যখন আমার স্বপ্নের বাড়ির কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তখনই আপনাদের সাথে শুরু থেকে ভিডিওগুলো শেয়ার করব। আমার শ্বশুর বাড়িতে এই একটা মাত্রই ঘর ছিল, আর এই এক ঘরেই আমরা সবাই মিলে থাকতাম। এরপরে আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিই বাড়িতে একটা বিল্ডিং করা দরকার। তখন আমার ফেসবুক থেকে আর্নিংও অনেক বেশি ভালো ছিল, আর আমিও আমার হাজবেন্ডকে সাহস দিতাম। শুরুতে তো আমার হাজবেন্ড কিছুতেই রাজি ছিল না এই বাড়িটা করার জন্য। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো ছেলে বড় হয়ে যাচ্ছে, এখন তো একটা বাড়ি করা দরকার। আমার হাজবেন্ড বলল, তুমি যদি সাহস পাও তাহলে শুরু করে দাও। আমার ছেলের বয়স তখন প্রায় 2 বছর। বাড়িতে প্রথম মাটি খোঁড়া আমি আমার ছেলেকে দিয়েই শুরু করেছিলাম। এত বড় একটা বাড়ি করার সিদ্ধান্ত আমি একাই নিয়েছিলাম। সত্যি বলতে তখন আমার মনে কোনো প্যাচ গোজ বা কোনো কিছুই ছিল না। একটাবারও আমি ভাবিনি এই জমিটা কার, এখানে বাড়ি করলে কি হবে, এই বাড়িটা কার থাকবে। আমি তো ঠিকই সবাইকে আপন মনে করেই করেছিলাম সবকিছু। তখন তো নিজে ইনকাম করি, তাই সাহসও ছিল। তাই হাজবেন্ডকে বলছিলাম, আপনার একা একটুও কষ্ট হবে না, আমি তো আছি আপনাকে সাপোর্ট করার মতো। আমাদের টিনের ঘর ভেঙে আমাদের একটা স্বপ্নের বাড়ি হবে, এটা তো আমাদের জন্য অনেক ভালো। বাকি কথা একটু পরে শেয়ার করছি। আগে দেখুন আমার চুলগুলো আগের থেকে কতটা ঘন হয়ে গিয়েছে, তার সাথে কিন্তু লম্বাও হয়েছে। আমি কিন্তু চুল কেটে একদম ছোট করে ফেলেছি। আমার চুলগুলো 3 বার স্ট্রেট করেছিলাম, যার কারণে চুলগুলো পরে একদম পাতলা হয়ে গিয়েছিল। এরপরে আমার স্ট্রেট চুলগুলো একদম গোড়া থেকে কেটে দিই। আমি আবার নতুন করে আমার চুলের যত্ন নেওয়া শুরু করি। আমি রেগুলার এই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা ইউজ করি। একটানা 1 বছর যাবত ইউজ করতেছি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এই তেলটা প্রাকৃতিক উপাদানে তৈরি। এইখানে মেথি, কালো জিরা, তিল আরো কত কিছু আছে। এই সব কিছুই কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী। আপনারা অনেকে ভালো মানের হোমমেড হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক খুঁজতেছে, তারা এই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজে। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দেবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। যাদের কিনা আমার মতো অতিরিক্ত চুল পড়ে, চুলের আগা ফাটা এবং চুল রুক্ষ হয়ে গিয়েছে এবং কিছু লম্বাও হচ্ছে না, তারা কিন্তু চাইলে এই নীলা ফ্যাশন কালেকশনের হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা ইউজ করে দেখতে পারে। চুলের জন্য অনেক বেশি ভালো, অনেক উপকারী। যাই হোক, এরপরে নতুন বাড়ি করা উপলক্ষে আমি তো খুশিতে মিষ্টিও কিনে নিয়ে আসি, আর সবাইকে আমি নিজের হাতে মিষ্টি বিলিয়ে খাওয়াই, কারণ ওই দিনটা ছিল আমার সবচাইতে খুশির দিন। আমি আর আমার হাজবেন্ড কতটা পরিশ্রম করে এই বাড়িটা আমরা করেছিলাম। এরপরে আমার শ্বশুর, আমার কাকা শ্বশুর সবাই মিলে উদ্বোধন করে এখানে মাটি খুঁড়ে, আর আমি একে একে নিজের হাতে সবাইকে মিষ্টি বিলিয়ে খাওয়াচ্ছিলাম। শুরুতে আমি এই ভিডিওগুলো শেয়ার করিনি, কারণ আমার মনের ভিতরে একটু ভয় ছিল। ভয়টা হচ্ছে যদি আমি বাড়ির কাজটা শেষ না করতে পারি, আগেই যে সবাইকে ভিডিও করে দেখাবো, যদি কোনোদিন আমার স্বপ্নের বাড়ির কাজটা শেষ না হয়, তখন তো সবাই বলবে আগে আগে তো মিষ্টি বিতরণ করেছো, সবকিছুই দেখিয়েছো, এখন তো শেষ করতে পারলে না, হাসাহাসি করবে। যার কারণে আমি এত কিছু শেয়ারও করতাম না। আরো শুরু থেকে অনেক ভিডিও করে রেখেছিলাম, ভাবছিলাম কোনো একদিন শেয়ার করব বাড়ির সম্পূর্ণ কাজটা শেষ হোক। এই যে এইখানে আমার একটা শখের মেহেন্দি গাছ ছিল, এইটাও কাটা হচ্ছিল বিল্ডিং করার জন্য। তার সাথে আমাদের বাড়িতে অনেক গাছ ছিল, আম গাছ ছিল, লিচু গাছ ছিল, সবকিছুই কাটা হচ্ছিল। কোনো এক শীতের সকালে আমরা হঠাৎ করে প্ল্যান করে বাড়ির কাজটা শুরু করে দিই। আমার শ্বশুর এবং শাশুড়ি তারাও জানতো না আমরা যে হঠাৎ করে এরকম বাড়ির কাজ ধরবো। তখন তো তারা হঠাৎ করে জেনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর বিশ্বাস করবেন কিনা, তখন আমার শাশুড়ি মা আমার জামা কাপড় পর্যন্ত ধুয়ে দিত। আমাকে তো কোনো কাজই করতে দিত না, কোনো রান্না বান্নাও করতে দিত না। আমার ছেলেটা ছোটবেলা থেকে একটু বেশি চঞ্চল ছিল, দুষ্ট ছিল। আমাকে বলতো তুমি ওকে চোখে চোখে দেখে রাখো, ওকে রাখো, তোমাকে কোনো কাজই করতে হবে না। কারণ তখন তো বাড়ির কাজ করতেছিলাম, আর কে না চায় নিজের টাকা দিয়ে এরকম একটা স্বপ্নের বাড়ি করে দিই। সত্যি বলতে এই দুনিয়াতে সহজ সরল মানুষগুলো বেশি দিন দুনিয়াতে টিকে থাকতে পারে না। আর বিশেষ করে যে সন্তানগুলো সবচাইতে বিনয়ী হয়ে থাকে, সহজ সরল হয়ে থাকে, সেই সন্তানকে ঠকাতে একটাবারও ভাবে না সেই পরিবারের মানুষগুলো। যাই হোক, আমি এত কিছু শেয়ার করতে চাচ্ছি না আপনাদের সাথে, তবে আমার একটা শখ ছিল, সেটা হচ্ছে আমার বাড়ির কাজটা তো আমি নিজের হাতেই শুরু করেছিলাম। কোনো একদিন এই বাড়ির কাজটা শেষ হলে আমি শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করবো এই বাড়ির ভিডিওগুলো। কিন্তু বাড়ির ভিডিওগুলো শেয়ার করার আগে যেন সবকিছুই শেষ হয়ে গেল। এই বাড়ির সম্পদ, এই জমি, কোনো কিছুরই আশা আমরা এখন আর করি না। তবে এই ভিডিওগুলোই কোনো একদিন স্মৃতি হয়ে থাকবে। এই বাড়িগুলো আমরা নিজের হাতে কষ্ট করে করেছিলাম। এই বাড়িটাতে আমার এবং আমার হাজবেন্ডের পরিশ্রমের টাকা আছে। এই বাড়িটাতে একটা ইট এবং একটা বালির দানার টাকাও অন্য কারোরই নেই। তো এই তো পুরো দুয়ারটাতে দেখেন পিলার খনন করা হয়েছে। আমাদের দুইজনের হাতে অল্প কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমরা বাড়ির কাজ শুরু করেছিলাম, আর আস্তে আস্তে ইনশাল্লাহ এই বাড়ির কাজটা শেষও করতে পেরেছি। তো যাই হোক, আরেকদিন না হয় পুরো বাড়ির ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।